প্রতিটি সময় আমরা দেখেছি যে এত কঠিন সময়ের পর উনি সংযত থেকেছেন, ওনার বক্তব্যে কখনোই আমরা আসলে সেই অসংলগ্ন কোনো কথা বা কিছু প্রতিপক্ষকে ঘায়াল করার কোনো কথা, এত সংযত উনি কিভাবে থেকেছেন? দেখেন, মানে দুটা কারণ। একটা হলো যে ব্যক্তি, মানুষ যেটা যিনি ছিলেন উনি আর কি, তার যে মানে পরিমিত বোধ, এটা এটা তো একটা ব্যাপার আর কি। আর একটা হলো যে সংস্কৃতিতে তিনি বড় হয়েছেন, সেটাও তাকে কিন্তু এই ধরনের আচরণ করতে সক্ষম করেছে। তার বাবা মা তাকে সেইভাবেই বড় করেছে, সম্মানী মানুষ ছিলেন তারা। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, জানেন আপনারা যে তার এত শাসন আমলে অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছেন তিনি, কিন্তু কখনো অন্য কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কিন্তু তিনি কোনো কথা বলেন নাই। উনি বলতেন যে জনগণ বিচার করবে, তার জনগণ বিবেচনা করবে কে সঠিক কে সঠিক না। তারা যে দোষগুলি করেছে এটা আমরা সেটা না করলেই তো হলো। আমরা যদি সেই দোষ না করি তাহলেই তো ওদের দোষটা জনগণের সামনে আরো বেশি ফুটে উঠবে আর কি। উনি তাই করেছেন, কারো বিরুদ্ধে বলেন নাই। এই একই জিনিস বেগম খালেদা জিয়া করেছেন, যে উনি কখনো ব্যক্তির বিরুদ্ধে উনি বক্তব্য রাখেন নাই, রাজনৈতিক দল বা রাজনীতির সম্পর্কে বক্তব্য রাখছেন। এবং আর একটা জিনিস হলো যে এমনকি রাজনীতি বা রাজনৈতিক দলের সম্পর্কে বক্তব্য রাখতেও উনি তার ভাষা, তার যে যেভাবে তিনি প্রয়োগ করেছেন ভাষা, এর কোনোটার মধ্যে শালীনতার কোনো অভাব ছিল না। এটা হলো একজন ব্যক্তির সঙ্গে ব্যক্তির তফাৎ হয়, এবং এটাই তাকে তফাৎ করেছে আর কি। এটাই অন্যদের থেকে তাকে আলাদা করেছে এবং মহিমান্বিত করেছে, সম্মানিত করেছে। যেটা পুরস্কার উনি পেলেন তার জানা যায় যে একজন যখন দুঃসময়ে বের হয়ে যেতে হয়, দেশ থেকে পালায় যেতে হয়, মানুষ তখন আনন্দ করে। আর আরেকজনের মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তার কফিনের পাশে এসে দাঁড়ায়, সারা দেশ তার কফিনের পাশে এসে দাঁড়ায়। এটা তার সেই রাজনৈতিক সৌজন্যবোধ, রাজনৈতিক পরিমিতিবোধ, তার রাজনীতির সংস্কৃতিতে একটা নতুন ধারা, এর পুরস্কার।